কোন পার্টি বোমা মারলো সকে? ওই টিএমসি পার্টি, মমতা দিদির পার্টি। তৃণমূল জবাব দাও, জবাব দাও। এই অশান্তি নৈপথ্যের খেলা দায়ী তৃণমূল জবাব দাও, জবাব দাও। এটাই দুর্ভাগ্যজনক। পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তারও খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। লজ্জার বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা আসন এতটা ইনসেন্সিটিভ, তার পার্টির লোকেরা এবং হারমার, এটা তো গুন্ডা। এই জিহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে, এটা মুসলিম বাচ্চা মেয়ে, তার জীবন চলে গেল। আমাদের ক্যান্ডিডেট গেছিল সেখানে, কালকে দেখা করতে ওই পরিবারের সাথে আমরা পাঠিয়েছিলাম, আমি ফোন করে পাঠিয়েছিলাম ক্যান্ডিডেটকে, আশিস ঘোষ। তারা আমাদের ভোটার নয়, তারা আমাদের সমর্থক নয়, কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক পেল। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছেন, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন, আর এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। 15-16টা বাড়িতে বোম মেরেছে, 15-16 বাড়িতে বোম মেরেছে, হঠাৎ এসে আক্রমণ। ওরা পার্টিতে জিতে যাবে বলে, এই আদর বেটা কালো, আদর গাওয়াল, আনোয়ার মানোয়ার, তারপর বিমল, সাইবল, নবাব, অপার একটা বেটা, এরা 15-16 জনা ছিল। হাতে দা গুলি, আবার বুম, এসে দুপাট্টে সকেট মেরেছে। সকেট এখানে 10টা সকেট পড়েছে, এখানে 10টা সকেট। এখানে আমার স্ত্রী থাল মারছিল, এখানে গ্যাস আছে, এখানে ভাত তরি তরকারি সব আছে। বাচ্চা ছেলেগুলি সবই দুইরে বসে আছে, আমরা ঘরের ভেতরে বসে আছি। আর এসে দা নিয়ে, গুলি গালা নিয়ে, একবার বুম নিয়ে, একবারে ঘির খালাকে মার্ডার করে দেবো, করে দেবো, একবার গাইল মন্দ দিয়ে পার করে দিয়ে এখানে 10টা সকেট মারলো। আমি জানলাম, ভেঙে পেলে গেলাম। ফেলে যাওয়ার পর আবার আমার চাচাতো ভাইয়ের একটা মেয়েকে মার্ডার করে দিল। আমরা ওদের হাতে দল করি না বলে, তার লেগে আমরা সিপিএম দল করি। হ্যাঁ, তার লেগে আমাদেরকে মেরেছে। ওদের হাতে তৃণমূল করতে হবে, ওদের হাতে সাঁত দিয়ে লোককে মারতে হবে, ওদের হাতে সাঁত দিয়ে লোককে করতে হবে, তাহলে আমাদেরকে মারবে না গো। ওই গুণে আমরা করিনি বলে, যাইনি বলে, দল করিনি বলে আমাদেরকে মার্ডার করবো বলে এসেছিল। এখন ভয়েই আছি আমরা। ভোটের আগে পথে-ঘাটে বেরোলে পারে এই ট্যাং লি লবো, এর হাত লি লবো, এর মাথা লি লবো, একে মার্ডার করে দেবো, একে গায়েব করে দেবো, একে যে সে পুঁতিত হবো, অমক করবো তমক করবো। আরও এর আগে মার্ডার করেছি, এর আগেও মার্ডার করবো, এরকম হুমকি। না থাক এখানে মেরেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।